শ্রদ্ধার ভালোবাসার ফুলে ছেয়ে গেছে ভাষা শহীদদের মিনার। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় প্রতিটি মানুষ। আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। একুশের চেতনা ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ করার প্রত্যয়। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। আমরা এবারের একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অবমুক্ত করলেন ডাক টিকিট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে আরবি, ফার্সি সহ নানান ভাষার মিশেলে। তবে বিশ্বায়নের তাড়নায় এই সংমিশ্রণের আধিক্য এখন এমনই যে বাংলার নিজস্ব সত্তা বদলাচ্ছে রূপ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বুলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা উচ্চারিত হয় সাধারণ মানুষের মুখে। চিরঞ্জীবী হোক বিশ্বের সকল ভাষা, এই প্রার্থনাও করেন আপামর বাঙালি। আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা। এই গান আত্মোপলব্ধির উল্লাসে উদ্বেলিত সব প্রাণ আর জাতিসত্তাকে ভালোবেসে নিজেকে আহুতি দেওয়ার প্রতিজ্ঞা। এই তো বাঙালি। বুক ভরা আবেগ আর অস্তিত্বের প্রশ্নে আগুন ঝরা চিত্ত। বাংলাদেশিদের রুখবে এমন সাধ্য কার? 21শে ফেব্রুয়ারি শব্দগুলো উচ্চারণেই জাগে অহংকার। বিশ্বের বুকে একমাত্র জাতি আমরাই যারা ভাষার অধিকার আদায়ে রক্ত দিয়েছি। তবে এ মহা আত্মত্যাগের পরও বাংলা বর্ণের যথাযথ মর্যাদা কি রাখছি? আধুনিকায়নের তাড়নায় চাপা পড়ছে রক্তে অর্জিত বাংলা, হারাচ্ছে রং মাধুর্য। আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবন দেননি। সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। বাংলাকে চর্চা করেন যারা, তাদের ক্ষোভ সংস্কৃতিকে দমিয়ে ভাষার সমৃদ্ধি সম্ভব নয়। বাংলার বুকে বাউল, গীতিকার, সুরকার সবার থাকবে সমান পদচারণা। তবেই সমৃদ্ধির পথে এগোবে আমাদের মুখের বাণী। মব সন্ত্রাসের মাধ্যমে উদীচী, ছায়ানট সহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলার মধ্য দিয়ে, বাউলদের উপরে হামলার মধ্য দিয়ে, সুতরাং সাংস্কৃতিক চর্চার অবাধ এবং যে মুক্ত পরিবেশ, সেটি আমরা নতুনভাবে দেখতে চাই। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার নয়, 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই বাংলা এখন বিশ্ব মানচিত্রের সকল ভাষার অধিকারের প্রতীক। সবাই চান বুক ফাটা চিৎকারে মায়ের বুলি আওড়াতে। আমরাও আমাদের মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। ভালো মতো আমরা বাংলা ভাষা শিখতে পারি না। অনেক পাহাড় অঞ্চল হচ্ছে যে স্কুল অনেক কিছুই আরো অনেক বাড়িয়ে দেওয়া উচিত। বাঙালি শুধু আবেগ দিয়ে নয়, প্রয়োজনে রক্ত চক্ষু দিয়ে ঝলসে দিতে পারে শেকল পরাতে চাওয়াদের। তাই কবি বলেছেন, সেখানে আমি কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। বিশাল এই জনস্রোতের অভিমুখ কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালি জাতি এমন এক জাতি যে নিজের সত্তার ওপর প্রশ্ন উঠলে রেহাই দেয় না এক বিন্দু। মানুষের বুক ভরায় অহংকার সেই কথাটিই মনে করিয়ে দেয়। ভাষা হোক গণতন্ত্র কিংবা মাটির অধিকার, নিরস্ত্র হাতেই বাঙালি বুকের রক্ত ঢেলে নিজের মর্যাদাকে রক্ষা করতে জানে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ,
ঢাকা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি 52 থেকে 24-এর শহীদদের জন্য দোয়া মোনাজাত শুরু করা হয়। নতুন মন্ত্রিসভার সদস্যরা বলেন, এবারের 21 মুক্ত 21। এই চেতনা ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ রাজনীতিবিদদের। সেই পলাশ শিমুল রাঙ্গা দিনকে স্মরণ, মায়ের বুলি, বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তমাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন, 21 বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে 21-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। 21-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ,
ঢাকা। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এই সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনো নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁও কার্যালয়ে গেলে কর্মকর্তা কর্মচারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপরে একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন প্রধানমন্ত্রী। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাত করেন তিনি। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় দেশের মানুষ গণতন্ত্র উপভোগ করতে পারেনি, তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, এমনটাই বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দুর্নীতি স্বজনপ্রীতির মাধ্যমে দেশ ধ্বংস করেছে পতিত সরকার। সেখান থেকে দেশকে নতুনভাবে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, তবে সরকারের একার পক্ষে সেটি সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। নজরুল ইসলাম খান বলেন, তরুণ ও যুব সমাজ এগিয়ে আসলে দেশে এগিয়ে যেতে বাধ্য। বেশিরভাগ আন্দোলনই গণতন্ত্রের জন্য, মূলত সব আন্দোলনই গণতন্ত্রের জন্য। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেনকে গ্রেফতারের দাবিতে রাতেই ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রুমিন ফারহানার সমর্থকেরা। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত 12:15 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যান স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে তার সমর্থকরা রুমিন ফারহানার উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এতে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের লোকজন। আমাদের উপরে, আমাদের নেত্রীর উপরে হামলা করেছে এবং আমাদেরকে শান্তি শিষ্টভাবে আমাদের নেত্রীকে শ্রদ্ধাঞ্জলি দিতে দেয় নাই। পুষ্প অর্পণ করতে চেষ্টা করি, সেই সময়ে আবারও তারা গিয়ে জড়ো হয়ে একসাথে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে
ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আজকে নাকি আওয়ামী লীগের মিছিল হবে, এটাই প্রতীয়মান হয় যে পাড়ার যে লোক যে মিছিল করেছে, সেই জন্য আগামীতে এরকম পাড়ার যে লোক আওয়ামী লীগের পকেটে লুকালে আমরা দাঁত ভাঙা জবাব দিব। পরিস্থিতি বেগতিক দেখে হস্তক্ষেপ করেন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা। পরে কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। পরবর্তীতে অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকা অবরোধ করে রুমিন ফারহানার সমর্থকরা। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন, তারপরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হলো আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, এবং যদি কোনো কিছু হয়ে থাকে, কোনো স্পেসিফিক কি থাকলে সেটা হলো যে হয়তো তদন্ত সাপেক্ষ পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 3 জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। স্থানীয়রা জানায় একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে, আর এতেই নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। পরে বাকিদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। এছাড়া মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।